ফরিদপুর জেলার সদরপুর থানা আটরশি গ্রামে বিশ্ব জাকের মঞ্জিল অবস্থিত, যার প্রতিষ্ঠাতা শাহ সুফি খাজা হাসমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহে। তিনি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি নামেই বেশি পরিচিত, যিনি খাজা এনায়েতপুরী শাহ সুফি মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের মুরিদ ও খলিফা। হজরত শাহ সুফি ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহে বৃহত্তর ময়মনসিংহ এর অন্তর্গত শেরপুর জেলার পাকুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শিশু বয়সেই তিনি মাতৃহারা হন। তার বাবার নাম শাহ আলিমউদ্দিন সাহেব। শিশুকালে তার বাবা এবং তার দাদি মাতৃহারা এই শিশুকে অপরিসীম ভালোবাসা ও স্নেহ দিয়ে লালন পালন করেন। তার বয়স যখন 5 বছর, তখন নোয়াখালী জেলার সুযোগ্য আলেম ও সুফি মাওলানা শরাফত আলী সাহেবের নিকট তার প্রাথমিক শিক্ষা গ্রহণ শুরু হয়। জনাব শরাফত আলী সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে ভবিষ্যতের এই মহান অলিকে আরবি ও ফার্সি ভাষা শিক্ষা দিতে থাকেন। অত্যন্ত মেধাবী এই বালক অতি অল্প সময়ের মধ্যেই আরবি এবং ফার্সি ভাষা আয়ত্ত করে ফেলেন। হজরত শাহ সুফি ফরিদপুরি পীর কেবলাজান সাহেবের বয়স যখন 10 বছর, তখন তার পিতা তাকে বাংলা ও আসামের বিখ্যাত মহান সুফি সাধক মাওলানা খাজা শাহ সুফি ইউনুস আলী এনায়েতপুরী সাহেবের পাক দরবার শরীফে নিয়ে আসেন এবং তার পাক কদমে তাকে সমর্পণ করেন। তখন থেকে ভবিষ্যতের এই মহান সুফি সাধকের সাধনা জীবন শুরু হয়। তিনি এই অল্প বয়স থেকেই তার পীরের খেদমতে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেন। হজরত খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে তাকে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফতের শিক্ষায় শিক্ষিত করে তোলেন। হজরত শাহ সুফি এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে খাজা ফরিদপুরী কেবলাজানকে অত্যন্ত স্নেহ করতেন ও খাজা কেবলাজানও তার পীরের সেবায় নিজেকে উৎসর্গ করে আনন্দ লাভ করতেন। সুদীর্ঘ 30 বছর খাজা ফরিদপুরী আপন পীরের খেদমতে থাকাকালে তাকে অপরিসীম দুঃখ ও ত্যাগ তিতিক্ষার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরবর্তী সময়ে পীরের নির্দেশ অনুযায়ী তাকে কিছুকাল কলকাতায় অবস্থান করতে হয়। কলকাতায় তিনি 6 নং হায়াত খান লেনে প্রফেসর সানাউল্লাহ সাহেবের বাড়িতে অবস্থান করতেন। এই সময়ে অধ্যাপক সাহেবের এক প্রিয় বন্ধু ফরিদপুর নিবাসী জনাব মহসিন উদ্দিন খান সাহেবের সঙ্গে খাজা বাবা হযরত ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহে এর পরিচয় হয়। তখন তিনি একটি তাৎপর্যপূর্ণ ও রহস্যময় স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে মহসিন উদ্দিন খান সাহেবের সঙ্গে তার গভীর বন্ধুত্ব হয়। এর কিছুদিন পরে তিনি খান সাহেবকে সঙ্গে নিয়ে হযরত খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে এর দরবারে আগমন করেন। মহসিন উদ্দিন খান সাহেবও খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে এর দরবারে আত্মনিবেদন করেন এবং খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে এর নিকটে বায়াত গ্রহণ করেন। এরপর জনাব মহসিন উদ্দিন খান সাহেব হযরত ফরিদপুরী সাহেবকে নিয়ে ফরিদপুরে তার নিজের বাড়িতে যান। ক্রমেই তাঁদের মধ্যে বন্ধুত্ব আরো গভীরতর হতে থাকে। পরবর্তী পর্যায়ে হযরত খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের নির্দেশে হযরত ফরিদপুরী তার ভাইয়ের মেয়েকে জনাব মহসিন উদ্দিন খান সাহেবের নিকট বিবাহ দেন এবং হযরত খাজা এনায়েতপুরী সাহেবের পরবর্তী নির্দেশে জনাব মহসিন উদ্দিন খান সাহেব তার বড় ভাইয়ের কন্যাকে হযরত শাহ সুফি ফরিদপুরী সাহেবের নিকট বিবাহ দেন। এইভাবে তারা পরস্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন। বিবাহের 12 বছর পরে হযরত খাজা ফরিদপুরী পীর সাহেব কেবলার সহধর্মিণী ইন্তেকাল করেন। প্রথমে স্ত্রীর জীবদ্দশায় হযরত খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেবের নির্দেশে আবার হযরত ফরিদপুরী জনাব মহসিন উদ্দিন খান সাহেবের অন্য এক ভাইয়ের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুদীর্ঘ 32 বছর হযরত পীর কেবলাজানের খেদমত করার পর তার দ্বিতীয় স্ত্রীও ইন্তেকাল করেন। এখানে পূর্বের একটি ঘটনাকে উল্লেখ করা যায় যে হযরত খাজা ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি তার পীরের নির্দেশ অনুযায়ী ফরিদপুর জেলায় অবস্থান করতে থাকেন এবং তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া প্রচার করতে থাকেন। হযরত খাজা ফরিদপুরী কেবলাজানের পীর সাহেব তাকে নির্দেশ দেন, তুমি ফরিদপুরে যাও। ফরিদপুর তোমার দাদা পীর সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের দেশ। সেই দেশে তুমি সত্য তরিকা প্রচার করতে থাকো। তাই ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি তার পীরের আদেশ পালন করার জন্য তিনি ফরিদপুরে আগমন করেন এবং মহসিন উদ্দিন খান সাহেবেরই একটি ছোট ঘর নিয়ে সেখানে অবস্থান করতে থাকেন এবং সত্য তরিকা প্রচারের কাজ শুরু করেন। যেই ঘরটিতে হযরত পীর কেবলাজান প্রথম বসবাস শুরু করেন
সেই ঘরটির নাম ছিল জাকের ক্যাম্প। এই জাকের ক্যাম্পই পরবর্তীকালে আকারে বড় হয়ে বিশ্ব জাকের মঞ্জিল নামে পরিচিতি লাভ করে। বাংলা 1354 সাল থেকে হযরত পীর কেবলা যান সত্য তরিকা প্রচারের কাজ শুরু করেন। তার একনিষ্ঠ প্রচেষ্টায় ও আধ্যাত্মিক আকর্ষণে দলে দলে লোক সত্য তরিকায় দীক্ষিত হতে থাকে। এইভাবে সুদীর্ঘ 48 বছর প্রচারের পর সেই ক্ষুদ্র জাকের ক্যাম্প বিশ্ব জাকের মঞ্জিল রূপে লক্ষ লক্ষ জাকেরানের একমাত্র আশ্রয়স্থল এবং তরিকত শিক্ষাকেন্দ্র রূপে গড়ে উঠেছে। হযরত শাহ সুফি ফরিদপুরীকে নিয়ে একটি অলৌকিক ঘটনা আছে। সেই পাকিস্তান আমলের কথা। বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে তখন প্রাথমিক অবস্থা। হুজুর ফরিদপুরী কেবলা জানের বুজুর্গির কথা তখন সবেমাত্র মুখে মুখে প্রচারিত হচ্ছে। সে সময় স্থানীয় লোকজন হুজুর কেবলা জানকে নিছক একজন মাওলানা হিসেবে বিবেচনা করত। তার কাছে দূর দূরান্ত থেকে লোকজন আসে, আবার সাথে নিয়ে আসে হাঁস, মুরগি, চাল, ডাল, গরু, টাকা পয়সা। স্থানীয় পীর অলি বিরোধী আলেম মাওলানাদের এটা সহ্য হতো না। দূর দূরান্ত থেকে আগত জাকিরদেরকে তারা পথে ঘাটে নানা কটূক্তি করত। পীর কেবলা জানের কাছে যাওয়াটাকে হাস্যকর ঘটনা মনে করত। অনেকে জাকিরদের দরবার শরীফে যাওয়ার পথে উত্তপ্ত করত। স্থানীয় আলেম সমাজ জাকিরদের এটা সেটা নজরানা নিয়ে যাওয়াকে নাজায়েজ তথা শরীয়ত বিরোধী বলেও প্রচার করত। বিশেষ করে খাজা বাবা সুদূর শেরপুর থেকে ফরিদপুর জেলার আটরশি এসে এখানে আস্তানা করেছেন, আর তার কাছে মানুষ এটা সেটা নিয়ে যায়, তা তাদের সহ্যের বাঁধ ভেঙে দিয়েছিল। হুজুর কেবলার কাছে লোকজনের যাওয়া আসা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এটা তাদের জন্য খুবই অসহনীয় ঠেকছিল। তাই হুজুর কেবলাকে সেখান থেকে কিভাবে বিতাড়িত করা যায় তার ফন্দি খুঁজে বেড়াচ্ছিল সেখানকার লোকজন। এর প্রেক্ষিতে স্থানীয় আলেমগণ বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও মসজিদের মুসল্লিদেরকে নিয়ে দরবার শরীফের অদূরে একটি অনুষ্ঠানের আয়োজন করল। তাদের সিদ্ধান্ত ছিল যে অনুষ্ঠানে হুজুর কেবলাকে আমন্ত্রণ করে আনবে এবং সেখানে তাকে নানা রকম প্রশ্ন করা হবে। হুজুর যদি কোনো প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তাহলে হুজুরকে আটরশি থেকে উচ্ছেদ করে দেয়া হবে। তারা একটা তারিখ নির্ধারণ করল এবং কতিপয় লোক দরবার শরীফে এসে হুজুরকে সে বাহাসে নিমন্ত্রণ করে গেল। হুজুর সাদরে সে আমন্ত্রণ গ্রহণ করলেন। ঘটনার দিনটি ছিল রবিবার। তখন রবিবার সাপ্তাহিক ছুটি ছিল। ছুটির সুবাদে দরবার শরীফের প্রবীণ এক জাকের, যার নাম ছিল ওসমান, তিনি দরবারে গেলেন। দরবারে যাওয়ার পথে তিনি শুনে এসেছেন আজ দরবার শরীফের অদূরে বাহাস হবে, সেখানে হুজুর পাকের যাওয়ার কথা। ওসমান খুবই শৌখিন লোক ছিলেন। তিনি পাঞ্জাবির সাথে ধুতি পরতেন। ধুতি পরেই সেদিন দরবারে গিয়েছিলেন। তিনি দরবারে গিয়েই হুজুর পাকের সাথে দেখা করতেই হুজুর বললেন, ওসমান এসেছেন? আজ বাবা আমার একটা দাওয়াত আছে, আমি তো যেতে পারবো না, আমার পরিবর্তে আপনি সে দাওয়াতে যাবেন। ওসমান ডাক্তারের তো মাথায় বাজ পড়ল। তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত। ধর্মীয় অনুষ্ঠান বাহাসে গিয়ে তিনি কি করবেন? পীরের হুকুম অমান্য করতে পারছেন না। ভিতরে ভিতরে ভয়ে শুকিয়ে গেলেন। দুপুরবেলা যেতে হবে। তিনি দরবার শরীফের বিভিন্ন স্তরের খাদেমদের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাইজান, আজই আমার জীবনের শেষ দিন। হুজুর আমাকে বাহাস অনুষ্ঠানে পাঠাবেন। আমি তো কোরআন হাদিসের কিছুই জানি না। মাদ্রাসার ছাত্র ও মুসল্লিদের মার খেয়ে সেখান থেকে আজ আর ফিরে আসতে পারবো না। জোহরের নামাজের পর ওসমান ডাক্তার রওনা হলেন। তিনি বাহাস অনুষ্ঠানে গিয়ে হুজুর কেবলা তাকে পাঠিয়েছেন শুনেই উপস্থিত মাওলানারা খেপে গেল। একে তো হুজুর নিজে যাননি, তারপর পাঠিয়েছেন দাড়িহীন ধুতি পরা এক ব্যক্তিকে। তারা খুবই উত্তেজিত হয়ে পড়ল। ওসমান ডাক্তার ভয়ে জড়সড় হয়ে গেলেন। না জানি কোন দিক থেকে লাঠির আঘাত মাথায় এসে পড়ে। তিনি ধৈর্য সহকারে উপস্থিত আলেমদেরকে বললেন, আপনারা আমাকে যা ইচ্ছা করেন, আমার পীরকে নিয়ে কিছু বলবেন না। তারা তখন বলল, ঠিক আছে, আমরা যা প্রশ্ন করব তোমাকে তার জবাব দিতে হবে। তিনি কিছুই বললেন না। হুজুর কেবলার জন্য যে চেয়ারখানার নির্দিষ্ট ছিল তার পেছনে দাঁড়িয়ে রইলেন। তার ডানে বায়ে বড় বড় পাগড়িওয়ালা আলেম সকল কিতাবের স্তূপ নিয়ে বসে আছেন। তিনি তো এসব জীবনে স্পর্শ করেননি, কখনো দেখেননি।